আমি না বাঙাল, তাই বাটা বুটি খেতে আমি খুব বেশ ভালোই বাসি। বাটা দিয়ে এক গাল ভাত বেশিই খাই। তাই ঘরে শিম ছিল, ভাবলাম শিমটাকেই বেটে ফেলি। প্রথমেই শিমটাকে ভালো করে কেটে নিয়ে এখন জলে ভাপাতে দিলাম। শিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি শিমটাকে জল ঝরিয়ে নিচ্ছি। এবারে একটা মিক্সিং জারে শিম সিদ্ধগুলোকে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা শিলনোড়ায়ও করতে পারেন। আমি অত বেশি খাটতে পারি না, একটু কুড়ে বলতে পারেন, তাই মিক্সার জারেই করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন একসঙ্গে দিয়ে এটাকে জল ছাড়া ব্লেন্ড করে নেব। যদিও মিক্সার জারের থেকে এটা শিলপাটাতে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু ওই যে বললাম একটু কুড়ে, তাই এইভাবে বানিয়ে নিলাম। তেলটা গরম করে নিয়ে কালো জিরা ফোড়ন দিলাম, তারপরে বেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে ভাজার পালা। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ এটাকে ভেজে যেতে হবে। কিছুটা জল শুকিয়ে আসলে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়োটা কম অ্যাড করলাম, কারণ বাটার সময় কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবারে এটাকে ভালো করে আবার ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন বাটাটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে আর এক জায়গায় হয়ে যাচ্ছে। এটা দেখলেই বুঝতে পারবেন বাটা একদম রেডি। এবারে গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। গরম ভাতের উপরে বাটা, সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল, ব্যাস